बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हे समस्त जगतबासी, आज आमी शामीम आली चिश्ती आपनादेर सामने जे आलोचनाटी निये हाजिर हलाम से आलोचनाटी हलो जे अनेक भक्त अनेक बाहिरेर मुर्शिद धरा मानुष आमार काछे अनेक रिपोर्ट करेछेन जे आसले एटा रिपोर्ट बोलते कि जे तादेर मनोबासना तादेर मनेर कथागुलो आमाके जानिয়েছেন। সেটি কেমন, যেমন কেউ বলতেছে আমি আগে ভালো ছিলাম, আমি যখন বায়াত গ্রহণ করি নাই আমার ব্যবসা বাণিজ্য নিয়ে সংসার নিয়ে শরীয়ত নিয়ে আমি এক প্রকার ভালোই ছিলাম। যখনই আমি তরিকত নিলাম আর যখনই আমি আস্তে আস্তে সাধনার দিকে নেমে গেলাম তখন আস্তে আস্তে আমার সংসারের অভাব দেখা যায়, ব্যবসা বাণিজ্যে তেমন আয় বরকত নেই, মানুষের নানান কথা বলে। তখন আমি এই ব্যক্তিকে কি বলবো? যে একটা জিনিস দেখেন, মানুষ তো বাংলাদেশে যারা আছে সবাই কিন্তু সরকারি লোক নয়। যারা সরকারি চাকরি করে, পুলিশের চাকরি করে, বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টে চাকরি করে, সবাই কিন্তু সরকারি লোক নয়। তবে যারা বায়াত গ্রহণ করেছে সঠিকভাবে আল্লাহর পথে একজন ওলি আউলিয়া পীর মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করেছে, তখনই সে মানুষটা যে আল্লাহর খাতায় তার নাম উঠেছে বা সে সরকারি হয়েছে। তবে বেসরকারি মানুষও কিন্তু পয়সাওয়ালা আছে, থাকলেও কিন্তু সরকারের মূল্যটাই আলাদা। তো যারা বায়াত গ্রহণ করেছে তারা কিন্তু সরকারি হয়ে গেছে, মানে আল্লাহ খাতায় তাদের নাম উঠে গেছে। আচ্ছা, তো এখন বিষয় হলো আল্লাহ যে বলেছে ওয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে কে কর্মে উত্তম। তাহলে এই যে কথাটি আল্লাহ বলেছে, তো এই কথাটি আমরা কোথায় মাপ দেব, কোথায় বুঝবো এই কথাটি? তো এখন যারা শরীয়তের ইবাদত করতেছে মনে করে, কিন্তু আসলে শরীয়তও তাদের হচ্ছে না, এবং যারা মুর্শিদ ধরেছে তাদেরও অনেক শিক্ষা নেওয়া হয়নি। যাই হোক, যারা মোটামুটি মনের দিক দিয়ে বিশ্বস্ত হয়ে কোনো কামেল ওলি আউলিয়া বা কোনো পীর মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করেছে, তখন কিন্তু আল্লাহ বলেছে আমি মানুষকে পরীক্ষা নিব। কারণ যারা আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাবে, যারা আমি আল্লাহকে লাভ করবে, তাহলে তাদেরকে আমি অবশ্যই পরীক্ষা নেব। কারণ মানুষটা বায়াত হওয়ার পর তার ব্যবসা দুর্বল, টাকা পয়সা দুর্বল, এবং পাড়া প্রতিবেশী যারা আছে তারা কিন্তু ধিক্কার দিয়েই কথা বলে, ভণ্ডচণ্ড বলে। তাহলে সংসারের মধ্যেও সে শান্তি নেই, আগের মতো ইনকাম নেই, চাপে পড়ে গেছে। চাপে পড়ে কি বলে যে আমি আগেই ভালো ছিলাম, বায়াত হওয়ার পরে আমার এই সমস্যা সেই সমস্যা, আমার এই বিপদ সেই বিপদ, আমার মুর্শিদও আমাকে দেখে না, এমন কিছু কথা সৃষ্টি হতে থাকে। তো আমি বলবো হে সমস্ত জগতবাসী, যে বায়াত হওয়া মানে কি আল্লাহর পথে নিজেকে বিক্রি করে দেওয়া। আমি তো মালিকের কাছে বিক্রি হয়ে গেছি, এখন এই বিক্রিত মাল সে কি খাটাবে, সে ফেলে দেবে, সে আদর করবে, সে আমাকে ভরপুর করে দেবে, তার ইচ্ছা। কিন্তু আমরা যেটা ভাবি আর যা বলি এটা কিন্তু ঠিক নয়। তাহলে আল্লাহ কি বলবে? যে আমি পৃথিবীটাকে একটা পরীক্ষার মঞ্চ বানিয়েছি, আর এই মঞ্চের মধ্যে যারা পরীক্ষা দিতে এসেছে, যারা বায়াত গ্রহণ করেছে, তারা পরীক্ষা দিতে এসেছে, তাদেরকে আমি অভাব দিয়ে পরীক্ষা করব, তাদেরকে আমি মানুষকে দিয়ে আমি তাদেরকে অপমান করাবো। এবং দেখা যায় সে টাকা ইনকাম করতে গেলে আগের মতো পারবে না, বা যে চোখের দিকে তাকিয়ে কথা না বলেছে সেই ব্যক্তিও বলতেছে। আর এগুলো যদি কোনো ভক্ত বা কোনো বান্দা যদি সহ্য করে আর যদি মনে মনে ভাবে আর মুচকি মুচকি হাসে যে তুমি আমাকে পরীক্ষা নিচ্ছ, আর তখন যদি হাসি মুখে বলে হে আল্লাহ, হে গাউসুল আজম, হে মুর্শিদ, এক সুতায় বাঁধা, তাই
আমি বিশ্বাস রাখি আমাকে যে তুমি পরীক্ষা নিচ্ছ, আমাকে পরীক্ষা পাশ করিবার মতো তৌফিক দান করিও। দুঃখ যন্ত্রণা যাই কিছু দাও, আমাকে সহিবার শক্তি দিও। 1 2 3 দিন 4 দিন আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, এই ফেরেশতারা দেখ, সে যখন বায়াত গ্রহণ করেছে, একজন মুর্শিদের হাত ধরেছে, তারপরেও আমি তাকে কত কষ্ট দিয়েছি, তার সম্পদ কমিয়ে দিয়েছি, তাকে আমি নড়বড় করে দিয়েছি, সমাজের মানুষ তাকে ধিক্কার দিয়ে কথা বলেছে, সংসার ফ্যামিলিতে আগের মতো সুখে নেই, তবুও তার মুখে হাসি রেখে বলছে, আমাকে সহিবার শক্তি দিও, তোমার পরীক্ষা পাশ করিয়ে নিও। হে ফেরেশতা সকল, আমি তোদের কাছে আমি সাক্ষী রাখলাম এই বিষয়টি, যে আমার এই বান্দাকে আমার বন্ধুর স্থান দিয়ে দিলাম। আরে আমার বান্দা পৃথিবীতে যতদিন থাকবে, সামনে তেমন কোনো পরীক্ষা নেব না, সে বাকি জীবন সুখেই থাকবে। বলুন আলহামদুলিল্লাহ। যদি সহ্য করতে পারেন আর যদি পরীক্ষা পাশ করতে পারেন, ইনশাল্লাহ আর ভয় নেই। তবে আমরা চাই কি, মুর্শিদ ধরেছি, ভালো খাবো, ভালো চলবো, বিপদ আপদ কেটে যাবে, মামলা মোকদ্দমা কেটে যাবে, আয় বরকত হবে, হ্যাঁ আমরা আল্লাহর ইবাদত করব। না বাবা, একটা গান শুনেছিলেন কোনোদিন, সালা পিন্দাইলি রে মাওলা সালা পিন্দাইলি। আসলে সালা পিন্দাইছে কি, যে জমিদারিও শেষ হয়ে গেছে, জমিদারিও শেষ হয়ে গেছে, আল্লাহর পথে ইবাদত করতে যাইয়া, সাধন করতে যাইয়া। কিন্তু একদিন এই সালার পোশাক আবার শরীর থেকে খুলে আবার রাজ পোশাক এসেছে, আল্লাহই করে দেবে। কারণ ওয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিআবলু ওয়াকুম আইকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। অর্থাৎ আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে কে কর্মে উত্তম, প্রেমে উত্তম, সেই ব্যক্তি আমার প্রিয়। আর আমার মুখে, তার মানে আল্লাহর মুখে যদি একবার বলে যায় সে আমার প্রিয় ব্যক্তি, তাহলে পৃথিবীর কোনো শক্তি তাকে আর কোনোদিন ক্ষতি করতে পারবে না, পৃথিবীর কোনো শক্তি তাকে গ্রাস করতে পারবে না, কারণ তিনি আল্লাহর প্রিয় হয়ে গেছে, আল্লাহর বন্ধু হয়ে গেছে। তাহলে দেখেন, জগতে মানুষ একটা সরকারি চাকরি পাওয়ার জন্য বা ভালো একটা কিছু পাওয়ার জন্য, বিরাট বিজনেসম্যান হওয়ার জন্য, বড় ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, সেই ছোটোকাল থেকে লেখাপড়া করতে 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 প্রায় 25-30 বছর পড়ালেখাই করে, বাদ বাকি 30 বছর বাঁচবে সেটুকু শান্তির জন্য এটি করে। কিন্তু মহান আল্লাহ যিনি, আল্লাহকে লাভ করতে যাইয়া আমাদের আরও কত কষ্ট বেশি করতে হবে, কিন্তু অত বেশি কষ্ট করতে হবে না, আল্লাহ আমাদেরকে অল্পতেই দিবে। তবে কি একটু ধৈর্য রাখতে হবে, আরেকটু প্রেম রাখতে হবে, আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে হবে। এই 3টা যদি ঠিক হয়, তাহলে আপনাকে কিছু পরীক্ষা আসবে, সেই পরীক্ষাগুলো আপনার উপর বিপদ চাপাতে পারে, মামলা চাপাতে পারে, অর্থনীতি নষ্ট করতে পারে, সম্মান নষ্ট করতে পারে। তখনই আপনি মুচকি এসে দেবেন আর বলবেন, ইয়া গাউসুল আজম। গাউসুল আজম শব্দের অর্থ কি? মহাসাহায্যকারী। মহাসাহায্যকারীকে আল্লাহ স্বয়ং নিজে। তাহলে হে মহাসাহায্যকারী, তুমি আমার পরীক্ষা নিচ্ছ, আমাকে সহিবার শক্তি দাও, আমাকে ধৈর্য দাও, আমাকে পাশ করার শক্তি দান করো। তখন হয়তো আর কষ্ট আল্লাহ দিবে না, আল্লাহ বলবে, এ তো বুঝে গেছে রে, এই যে পরীক্ষা নিচ্ছি কত ধৈর্যশীল রে। তখন দেখবেন নিজের কাছেও শান্তি লাগবে আর আল্লাহর প্রিয় হয়ে যাবেন। আমরা কিসের আফসোস করব? মুরিদ হয়েছি, এত সম্পদ ছিল, এখন নেই, এখন কষ্টে আছি। কেন? কি নিয়ে এসেছিলেন?
এখানে আপনার স্থায়ী কি আছে? কিসের আফসোস? হ্যাঁ, এখন কি নিয়ে যাব এই চিন্তা আমাদের। কি নিয়ে যাব? আল্লাহর প্রেম ভক্তির শক্তি, আল্লাহর প্রেম ভক্তির শক্তি এবং আমার কর্মের শক্তি, এই জিনিসগুলো নিয়ে আমরা পরপারে পার হব। তবে জানি না হে সমস্ত জগতবাসী, আজকের এই আলোচনা আপনাদের কাছে কেমন লাগলো। তবে আমি আজকের এই আলোচনা আমি এইটুকু করার উদ্দেশ্য, দেখেন অনেক ভক্তদের ভিতরে একটা কাজ করে যে বায়াত হইলাম পরে আমার কত কিছুর অভাব পড়ে গেল, বিপদ আপদ এসে গেল, এই সমস্যা সেই সমস্যা, কোনো সমস্যা থাকবে না। ধৈর্য ধরুন, আল্লাহ ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, আল্লাহর প্রেমের পরীক্ষা নিচ্ছে। আপনার কাছ থেকে যদি আল্লাহ কিছু ছিনিয়ে নেয় পরীক্ষা করার জন্য, এর 10 গুণ দিয়ে দেবে। আর যদি ধৈর্যশীল না হন, তাহলে একুল ওকুল সবগুলি শেষ। শেষে দুনিয়ায় থেকেই যদি আমাদের ধরতে হয় শয়তানের বেশ, তাহলে তো আমরা এখানে ওখানে সব জায়গায় শেষ। যাই হোক, এ সমস্ত জগতবাসী সামনে কি ধরনের আলোচনা চাইছেন জানাবেন, এবং আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব না করেছেন করে নেবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।